আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইরফান রয়েছি তোমাদের সাথে। আজকে আমরা খুব সম্ভবত তোমাদের অধ্যায় 2 পদার্থবিজ্ঞানের লাস্ট ক্লাসটা করতে যাচ্ছি। আজকে আমরা বেশি কিছু করবো না, জাস্ট পরন্ত বস্তু সূত্রগুলো পড়বো, গ্যালিলিওর, আর একটু গ্রাফগুলো দেখে নিব। কয়েকটা গ্রাফ আছে তোমাদের, খুব ইজি গ্রাফ। তাহলে শুরু করি। আমাদের গ্যালিলিওর সূত্র, বিজ্ঞানী গ্যালিলিও তোমাদের 3টা সূত্র দিচ্ছে পরন্ত বস্তুর। আমি ফার্স্টে এক সূত্রগুলো বলে যাই। ফার্স্ট সূত্র হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এখানে সবচেয়ে ভালোভাবে খেয়াল রাখতে হবে তোমার স্থির অবস্থা না, সবচেয়ে বিনা বাধায়। নর্মালি কি আমাদের এখানে দেখো বাতাসের বাধা আছে, যখনই বাতাসের বাধা থাকবে, বাতাসের বাধা থাকবে তখনই তোমার হচ্ছে সিচুয়েশন সব চেঞ্জ হয়ে যাবে। তুমি আকাশ থেকে একটা তুলার একটা ইট ফেলে দিলে, অবশ্যই তোমার ইটটা আগে পড়বে, কারণ বাতাসের বাধাটা তুলাকে বেশি বাধা দিচ্ছে, এই জন্য ও নিজেকে সহজে নিচে ফেলতে পারতেছে না। বাট ইটকে অনেক স্ট্রং, ও বাতাসের বাধাটাকে ঠাস করে ক্রস করে নিচে নামিয়ে যেতে পারতেছে। কিন্তু তোমার গ্যালিলিও কি বলছে, যখন তুমি বায়ুশূন্য একটা মাধ্যম নিবা, ধরো ভ্যাকুয়ামে বায়ুশূন্য, এখানে কোনো বায়ু নাই, তাহলে তুমি একটা ছোট্ট পাখির পালক আর একটা যদি 10 কেজির ইটও নাও, যখন ছেড়ে দিবা একদম একই সাথে ছেড়ে দিবা, তখন দেখবে নিচে সব একসাথে বসছে। কেন? কারণ কোনো বাধা নাই, সব একসাথে বসছে। কিন্তু নর্মালি কী হয়, বাতাসের বাধা থাকার কারণ হচ্ছে তোমার এটা বাধা কম পায়, এই জন্য নিচে নেমে যায়, এর একটু বাধা বেশি পায়, এই জন্য একটু সময় বেশি লাগে। আশা করি তুমি ফার্স্টটা বুঝবা। এটা নর্মাল, জাস্ট স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, মানে তোমার এই ধরনের একসাথে ফেললে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। নর্মালি এটা পসিবল না। তারপর হচ্ছে দ্বিতীয় সূত্র, এখানেও সেম। এখানে হচ্ছে কি বলছে, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, মানে কি ভি সমানুপাতিক টি। তুমি এখান থেকে ফেলে দিছো না, 1 সেকেন্ড গেলে তোমার ভিটা 1 গুণ বাড়বে, মানে ওইভাবে যতটুকু সময় পার হবে ততটুকু ভিও হবে, মানে বেগ বাড়বে। আবার দূরত্বের ক্ষেত্রে কি হয়, তোমার স্কোয়ার বা বর্গের সমানুপাতিক, মানে কি এইচ সমানুপাতিক টি স্কোয়ার, মানে 1 সেকেন্ড গেলে তোমার সময় দূরত্বটা কীভাবে বাড়বে, বর্গ আকারে বাড়বে। 1 সেকেন্ড গেলে 1 গুণ, 2 সেকেন্ড গেলে 4 গুণ, 3 সেকেন্ড গেলে 9 গুণ, এভাবে হচ্ছে তোমার উচ্চতাটা বাড়বে। যেমন উপর থেকে একটা জিনিস ফেললে একটু শুরুতে স্লো পরে পরে খুব জোরে পড়ে না, এটা তোমরা হয়তো খেয়াল করলে দেখবা, উপর থেকে কিছু একটা ফেললে উপর থেকে নিচে যেতে যেতে একটু জোরে জোরে পড়ে, কারণ যত নিচে যাবে তত হচ্ছে তোমার জিওকে টানা শুরু করবে, যত বেশি টানবে তত দ্রুত করবে। তাহলে আশা করি তুমি প্রথম 3টা সূত্র বুঝে গেছো। এবার আমাদের কাজ হবে যে একটু সূত্রগুলো এখান থেকে দেখে নেওয়া, এগুলোর তুলনায় কী কী ম্যাথমেটিক্যাল সূত্র থাকে। ধরো একদম হুবহু সেম সূত্র যেগুলো আমরা তোমার নিউটনের সূত্রগুলোতে বসছিলাম, মানে কি ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর তোমার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে জাস্ট কিছু জিনিস চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, তোমার এটা জি হবে, কারণ যখন উপর থেকে নিচে ফেলবা জিনিসটা উচ্চতার ক্ষেত্রে চলে আসবে, তখন হচ্ছে নর্মাল এ আর কাজ করবেন, তখন অভিকর্ষ তখন জি এর ব্যাপারটা আসবে। আশা করি তোমরা জি জিনিসটা সবাই চিনো। তারপর হচ্ছে তোমার এসটা এইচ হবে। এইচ মানে কি উচ্চতা। তুমি উপর নিচ যখন করবা তখন আর আমরা হচ্ছে ভূমির সরণটা হিসাব করি না, তখন উচ্চতা হিসাব করি, এই জন্য এখন এইচ আসবে। তাহলে এই সূত্রটা কি, ভি সমান ইউ প্লাস এটি না, এখানে কি হবে ভি সমান ইউ প্লাস জিটি। এখানে কি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে কি হবে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। জাস্ট এসটা এইচ হবে, এটা জি হবে, বাকিগুলো সব সেম। তুমি যদি এটা উপর থেকে ফেলো, মানে এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্তর ক্ষেত্রে কী হবে, উপর থেকে যখন নিচে ফেলবা তখন সবগুলো পজিটিভ হবে। বাট যখন উল্টা তুমি নিচের থেকে নিক্ষেপ করবা, এইভাবে উপর থেকে নিচের থেকে ছুঁড়ে মারবা, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমার এই সবগুলো মাইনাস হয়ে যাবে। কী হবে, ভি সমান ইউ মাইনাস জিটি, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। কেন? কারণ আমরা নিচের থেকে ছুঁড়ে মারছি, তখন তোমার সবগুলো জিটা, ধরো জি কি হয়, নিচে হয়, কিন্তু তুমি বেগ দিছো কোথায়, উপরে না, ডিরেকশনটা উল্টা না, এই জন্য তুমি এটাকে পজিটিভ ধরলে এটাকে নেগেটিভ ধরতে হবে, এটাকে নেগেটিভ ধরলে এটাকে পজিটিভ ধরতে হবে। তুমি যদি জিকে পজিটিভ ধরতে চাও তাহলে তোমার এগুলোর সামনে একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে। যেহেতু আমরা তোমার ভিটাকে পজিটিভ দিচ্ছি, তাহলে আমরা জিটাকে নেগেটিভ ধরতে হবে, এই জন্য সবগুলো মাইনাস হয়ে গেছে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখলে আশা করি তোমাদের সূত্রগুলোতে কোনো প্রবলেম হবে না। সামনে আমরা ম্যাথমেটিক্যাল অনেকগুলো প্রবলেম দেখবো, তাহলে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এবার আমরা গ্রাফ করবো।
এবার আমরা বলবো হচ্ছে তোমাদের গ্রাফ। এটা নিয়ে তোমরা ডিটেলস হচ্ছে হায়ার মেথড অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতিতে করবা। স্থানাঙ্ক জ্যামিতিতে ডিটেলস করবা, বাট আপাতত ছোটো ছোটো জিনিসগুলো একটু জেনে রাখো। গ্রাফ তো সবাই ছোটোবেলা থেকে দেখে আসছো, ছক কাগজ, যেটা এখানে দুইটা অক্ষ থাকে, একটা এক্স অক্ষ আরটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু। এগুলো হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এবার এক্স অক্ষে আমরা বিভিন্ন জিনিস বসে বসে দেখাবো। তোমার এক্স অক্ষে কি এক ঘর আগে এভাবে করে আগেতে থাকে, ওয়াই অক্ষেও সেম এক ঘর উপর উঠতে থাকে, আর এটা হচ্ছে নিচে নামা, এক ঘর করে নিচে নামে, আর এদিকে হচ্ছে এক ঘর করে কমে যায় বা বামে যায়। তাহলে এক কথায় ডানে গেলে পজিটিভ আর উপরে গেলেও পজিটিভ, আর নিচে আর বামে গেলে নেগেটিভ। এগুলো একটু মনে রাখলে হয়। আর গ্রাফে তোমাদের একটা জিনিসই জানা দরকার, সেটা হচ্ছে ঢাল আর ক্ষেত্রফল। খুব একটা লাগে না, শুধু মেবি একটা কেজি তোমাদের ক্ষেত্রফল লাগে, সেটা হচ্ছে যে এইখানে একটা ক্ষেত্রফল লাগে। আর বাকি সবগুলো কেজি তোমাদের ঢালটা জানলে হয়, এটা দিবেন ঢালও জানা লাগে না, শুধু এই দুটাতে ঢাল জানলে হয়। এবার ঢালটা কি জিনিস, এই দেখো, এটা তোমাদের গ্রাফ। ধরো এটা একটা বিন্দু সরাসরি কানেক্ট করলে যেই ঢালু অংশটা থাকে ওইটাই হচ্ছে ঢাল। এই যে এটার মান হচ্ছে ঢাল। ধরো এটা যত বেশি হবে তত জিনিসটার ঢালু হবে। ধরো এটা শোয়া আছে, এটার তুলনায় এটার ঢালটা অনেক বেশি, কারণই দেখো এটা হচ্ছে এতটুকু অবস্থা, এটা হচ্ছে এতটুকু। অনেক সময় হাই হয়ে তো ওটার সময় তোমরা বুঝবা যে কোনটা কত ঢালু বা কম ঢালু। এটা যেমন এটা একটু কম ঢালু, এটার ঢালের মান কম হবে। এটা একটু বেশি ঢালু, এটা ঢালের মানটা একটু বেশি হবে। এবার ঢাল জিনিসটা কেমনে বের করে, ধরো ঢাল এটা হচ্ছে ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তনটা করতে গিয়ে ধরো তোমার এক্স ছিল এখানে 3, 4, এটা হচ্ছে এক্স এর পরিবর্তন 1, ওয়াইয়ের পরিবর্তন কী হয়েছে, ধরো এটা 5 ছিল, এটা এখন 9 হয়েছে। তাহলে ওয়াইয়ের পরিবর্তন কত, 9 থেকে 5 বিয়োগ দিলে কত, 4। তাহলে তোমার ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে 4, 4কে 1 দিয়ে ভাগ দিলে কত, 4। তাহলে তোমার ঢাল হচ্ছে 4। এই দুইটা বিন্দুগুলো কী ছিল এখানে, ধরো এটা 3 আর এটা 5, এটা কোন বিন্দু, তাহলে 3,5 বিন্দু। আর এটা কোন বিন্দু, তোমার 4,9 বিন্দু। এক্স আগে বসে, ওয়াই পরে বসে। আর ঢালের ক্ষেত্রে উল্টায় যায়, ওয়াইটা উপরে বসে, এক্সটা নিচে বসে। এবার আসো আমরা আমাদের গ্রাফগুলোতে চলে আসি। তোমাদের কী কী গ্রাফ আছে দেখো। একটা হচ্ছে এস ভার্সেস টি বা সময় বনাম সরণ, আর একটা কি বেগ বনাম সময়। এটা একটু কম ইম্পর্টেন্ট, ত্বরণ বনাম সময়। এই দেখো এবার সময় ভার্সেস সরণ গ্রাফটা কীরকম। তোমার ধরো এখানে এক্স অক্ষে সময় দেওয়া থাকবে, ওয়াই অক্ষে সরণ দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের জাস্ট গ্রাফটা আঁকতে বলতে পারে, তোমাদেরকে ভ্যালু দেওয়া থাকবে। ধরো এখানে সরণের ভ্যালু দেওয়া থাকবে একটা বক্সে, আর এখানে ধরো সময়ের ভ্যালু দেওয়া থাকবে। এখানে তোমরা এবার যে বিন্দুগুলো আছে বিন্দুগুলো এখানে বসাবা, এখানেও বিন্দুগুলো বসাবা, যোগ করি যে রেখাগুলো হয় এগুলো এঁকে দিবা। এটাই তোমাদের গ্রাফ। আর এখান থেকে ঢালটা বের করতে হবে। ঢাল কি বলছি আমরা, ঢাল কি হয়, ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল ওয়াই কি, ওয়াই অক্ষে কী আছে তোমাদের, সরণ না, তাহলে সরণের পরিবর্তন ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। এবার তারপর হচ্ছে এখানে ঢালের খুব একটা কাজ নাই, ঢালের এস ভার্সেস টি কী হয়, ধরো মিটার বাই সময়। এখান থেকে কী আসে বলো তো, সরণের পরিবর্তন এককটা কি মিটার না, সময়ের পরিবর্তন এককটা কি সেকেন্ড না। এটা চেনা লাগতেছে, এম ডিভাইডেড বাই এস কি বেগের একক না। তার মানে তোমাকে যদি এস ভার্সেস টি এই গ্রাফের ঢাল বের করতে পারো, তুমি ঢাল বের করলে কী পাবা, ভি পাবা না। তার মানে তোমার এখানে ঢাল হচ্ছে ভি, এটা কাজে আসবে। তোমাদের ভি বের করতে গেলে এখানে ঢাল বের করলে চলবে। আবার এখানে ভি ভার্সেস টিতে ঢাল কী আসে দেখো, ধরো এটা ঢাল, এখানে তোমার ভি ডেল ভি, ওয়াই অক্ষে ভি না, এক্স অক্ষে কি টি, ভি বাই টি। চেনা লাগতেছে ত্বরণের সূত্র। তার মানে তুমি যদি ভি ভার্সেস টি বা বেগ ভার্সেস সময়ের গ্রাফের ঢাল বের করো, তুমি কি পাবা, ত্বরণ। এই জিনিসগুলো মনে রাখা লাগবে। আর এখানে খুব একটা কাজ নেই, তোমাদের ত্বরণ কি একটাই জিনিস আছে, সেটা হচ্ছে সমত্বরণ। কারণ তোমাদেরকে অসমত্বরণ পড়ানো হয় না, অসমত্বরণ ইভেন ইন্টারও নাই। তো এসএসসিতে তোমাদের সমত্বরণ নিয়ে আছে, যে সমত্বরণ মানে কি, এরকম একটা রেখা থাকবে। এটা নিয়ে যেন একদম সবচেয়ে কম ইম্পর্টেন্ট, এটা কি লেস ইম্পর্টেন্ট লিখে দিই, বাট এই দুইটা যথেষ্ট ইম্পর্টেন্ট। তোমাদের এখানে কি সবচেয়ে বেশি কি ঢালটা দরকার, আর হচ্ছে এখানে ক্ষেত্রফলটা দরকার। ক্ষেত্রফলটা কি জানলে কি হবে বলো, ধরো তোমাকে এটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি, ক্ষেত্রফল কেমনে বের করে, ক্ষেত্রফল সমান
দৈর্ঘ্য গুণ প্রস্থ না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার এখানে দৈর্ঘ্য কি, ধরো আমি এটাকে দৈর্ঘ্য ধরছি, দৈর্ঘ্য কি ওয়াই অক্ষে কি ভি না, প্রস্থ কি এক্স অক্ষ না, ধরো আমরা এক্স অক্ষে প্রস্থ ধরছি, প্রস্থ কি টি না, বিডি কিসের সূত্র, সরণের। তার মানে আরেকটা কি জিনিস জানলাম আমরা, বেগ বনাম সময়ের গ্রাফে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে আমরা সরণ পাবো, আর যদি ঢাল বের করি তাহলে ত্বরণ পাবো। এবার এই জিনিসগুলো আমি একসাথে তোমাদের একটা ছোটো জায়গায় লিখে দিই, তাহলে আমাদের অলমোস্ট এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। একবারে লিখে দিছি, ভি ভার্সেস টি মানে কি বেগ বনাম সময় গ্রাফে, ঢাল নির্দেশ করে হচ্ছে তোমার ত্বরণ, ক্ষেত্রফল নির্দেশ করে হচ্ছে সময়, এই তোমার কি সময় না, হ্যাঁ দূরত্ব বা সরণ, দূরত্ব বা সরণ। এগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে, এই জিনিসটা থেকে হঠাৎ ঘ আসতে পারে, বাট এগুলো থেকে রেগুলার ঘ পাবা। এস ভার্সেস টি মানে কি সরণ ভার্সেস সময় গ্রাফের ঢাল বের করলে বেগ পাবা। এই জিনিসগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, মানে তোমাদের অলমোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আমরা সব দেখাই দিছি। এবার হচ্ছে তোমাদের সামনে আমরা ম্যাথ ক্লাস দিব, তাহলে তোমাদের অলমোস্ট এই পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এই পুরো ভিডিওগুলো দেখো, দেখি কী কী প্রবলেম হচ্ছে ওগুলো আমাদেরকে জানাও। আশা করি আমাদের চ্যাপ্টার 2 মোটামুটি বেসিক অ্যান্ড চ্যাপ্টার 2 শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট। তাহলে তোমাদের জাস্ট সিকিউ প্র্যাকটিস করার আগে ইনশাল্লাহ আমাদের নেক্সটে তোমাদের ম্যাথমেটিক্যাল ক্লাসগুলোতে দেখা হচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম।